এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট আপডেট। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আগাম সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি জানিয়ে দেব যে নিম্নচাপটি ঠিক কবে থেকে বাংলার আবহাওয়াতে প্রভাব দেখাবে, নিম্নচাপ ঠিক কবে থেকে শুরু হবে নিম্নচাপে ঝড় বৃষ্টি, এবং কতদিন এই ঝড় বৃষ্টি চলবে, অর্থাৎ নিম্নচাপ কতদিন স্থায়ী হবে, কোন দিক দিয়ে নিম্নচাপ যাবে, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তের আপডেট অবশ্যই জানিয়ে দেব। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া এক নজরে। তো সরাসরি চলে যাচ্ছি ক্লাউডে, অর্থাৎ দেখে নেব মেঘলা আকাশটা প্রথমেই। তো গতকালের মতো আজকেও বৃহস্পতিবার দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কম বেশি সব জেলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এই সমগ্র বেল্টে আকাশ আজকে দিনভর আংশিকভাবে মেঘলা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে শুধু মেঘলা আকাশই নয়, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল যেমন দিনভর দফায় দফায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল, বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলা এবং উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ঝড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যায়। আজকেও বৃহস্পতিবার একটু বেলা হতে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে উপকূলীয় অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে। আজকে মূলত উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে আজকেও দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে, মৌসুমি অক্ষরেখা, বর্ষার যে অক্ষরেখা, সেই অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত রয়েছে। এই দক্ষিণবঙ্গের উপর মৌসুমি বায়ু নেমে এসেছে, যেটা কিছুদিন আগে উত্তরবঙ্গে অবস্থান করছিল। সেই মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেমে আসার কারণে গতকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে। গতকাল যেমন দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজকেও এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় কিছুটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে, যেমন 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি রয়েছে এবং মেদিনীপুর জেলা রয়েছে, কিছুটা বৃষ্টি রয়েছে। বাঁকুড়া জেলাতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদাতে আজকে বৃষ্টি হবে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি আজকে। তবে গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে আজকেও সেই একইভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, খুব একটা বেশি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই, মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে অপেক্ষাকৃত মালদা জেলায় এবং দিনাজপুরে কিছুটা বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে উপকূলীয় অঞ্চলগুলিতে ঝড়ো হাওয়ার
মাত্রা বাড়তে পারে আগামীকাল রাত থেকে। আগামীকাল শুক্রবার রাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে, কেননা আগামীকাল রাত থেকে একটি নিম্নচাপ ধীরে ধীরে জন্ম নেবে উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে একেবারে উপকূলের কাছে গা ঘেঁষে একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করবে, যার ফলে দমকা ঝড়ো হাওয়ার মাত্রা বাড়বে এবং বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকে আসবে উপকূলীয় অঞ্চলগুলিতে। ফলে আগামীকাল রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে 24 পরগনা, মেদিনীপুরের উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের খুলনা, বরিশালেও এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বাড়তে পারে। যদিও আগামীকাল গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে রাতের দিক থেকে। 4 জুলাই শনিবার দিন থেকে কিন্তু আরও ঝড়ো হাওয়ার মাত্রা বাড়বে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 4 জুলাই থেকে নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে এবং দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান, পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এই জেলাগুলিতে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এবং ঝড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশ সহ বিহার, ঝাড়খণ্ডেও এবং উড়িষ্যাতে বৃষ্টি শুরু হবে নিম্নচাপটির প্রভাবে। এই নিম্নচাপ আরও একটু শক্তিশালী হবে 5 তারিখে, রবিবার দিন সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। মূলত নিম্নচাপটি তার প্রভাব দেখাতে শুরু করবে শনিবার রাত থেকে। রবিবার দিন থেকে কিন্তু এর প্রভাবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং শনিবার থেকে শুরু করে রবিবার, সোমবার, মঙ্গলবার এই কয়েকটা দিন নিম্নচাপ তার প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলিতে 5 তারিখ থেকে ভারী বৃষ্টি হতে পারে, মেদিনীপুর জেলা এবং 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর তার গতিপথ থাকবে মূলত উত্তর পশ্চিম দিকে। ফলে দক্ষিণ 24 পরগনা, কিছুটা মেদিনীপুরের গা ঘেঁষে পরবর্তীতে হাওড়া, হুগলি হয়ে নিম্নচাপটি বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 5 তারিখ থেকে শুধুমাত্র উপকূলীয় অঞ্চল নয়, পশ্চিম অঞ্চলের বিভিন্ন এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা, কলকাতায় বৃষ্টি হতে পারে। দেখুন ভারী বৃষ্টি রয়েছে কোলাঘাট, পাশাপাশি উলবেড়িয়া, তমলুক, পাঁশকুড়া, শ্যামপুর, বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে আগামী 5 তারিখ রবিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 11 থেকে মোটামুটি 20-22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, পাশাপাশি খর্দ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সতর্কবার্তা নেওয়া প্রয়োজন রয়েছে। মূলত 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে 5 তারিখের বৃষ্টিতে কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। 5 তারিখের পর 6 তারিখ অর্থাৎ সোমবার দিনেও এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কন্টিনিউ করবে। ওই জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে, মূলত ঝাড়গ্রাম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ আসন্ন নিম্নচাপটির প্রভাব মূলত থাকছে উপকূলীয় অঞ্চল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেই এর প্রভাব সবথেকে বেশি। তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। পরবর্তীতে 7 তারিখে দেখে নেব, 7 তারিখেও বৃষ্টি রয়েছে। 7 তারিখেও দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। 7 তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ব্যাপক ভারী বৃষ্টি থাকছে, বরিশালেও ভারী বৃষ্টি 7 তারিখে রয়েছে। তবে 7 তারিখ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা, যদিও আকাশ মেঘলা থাকবে, কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে 7 তারিখ থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। 8 তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, যদিও 8 তারিখেও কিছুটা বৃষ্টি এখনও অবধি দেখা যাচ্ছে। তবে 8 তারিখে বৃষ্টি হবে কিনা তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব। 9 তারিখ থেকে আবহাওয়াতে অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা, 10 তারিখেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে। ফলে এই যাত্রায় দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপ আসছে তার ফলে আগামী
10 তারিখ পর্যন্ত আবহাওয়া কিছুটা মেঘলা থাকবে এবং বৃষ্টি চলবে, বর্ষার বৃষ্টি কিন্তু চলবে। ফলে জুন মাসে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি পূরণ করে দেবে জুলাই মাস, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কাটছে না, ভ্যাপসা গরম কিন্তু চলবে এবং মাঝে মধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাবে।